হরে কৃষ্ণ। পঞ্জিকা অনুসারে অপরা একাদশী 2 জুন নাকি 3 জুন এবং অপরা একাদশী পালন করলে কি পুণ্য লাভ হবে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং প্রতিটি একাদশীর সময়সূচি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মনে রাখবেন, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি অনুযায়ী একাদশী পালন না করলে একাদশীর কোনো পুণ্য লাভ হয় না। তাই ভক্তবৃন্দরা, এই ভিডিওটি সকল সনাতনী গ্রুপ কিংবা সকল সনাতনী ভক্তদের কাছে শেয়ার করুন, যাতে তারা সঠিক সময়ে একাদশী পালন করতে পারে। ভক্তবৃন্দরা, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলে যাচ্ছি মূল পর্বে। অপরা একাদশী গোস্বামী মতে এবং নিম্বাক সম্প্রদায়ের মতে এর একাদশীর সময়সূচি হচ্ছে বাংলা তারিখ 20 জ্যৈষ্ঠ, দিনটি হচ্ছে সোমবার, ইংরেজি তারিখ 3 জুন 2024। উপবাস শুরু সূর্যোদয় থেকে। অপরা একাদশীর স্বার্থ মতে এর সময়সূচি হচ্ছে বাংলা তারিখ 19 জ্যৈষ্ঠ, রবিবার, ইংরেজি তারিখ 2 জুন 2024। উপবাস শুরু সূর্যোদয় থেকে। অপরা একাদশী গোস্বামী মতে এবং নিম্বাক সম্প্রদায়ের মতে একাদশী পালনের সময়সূচি হচ্ছে ইংরেজি তারিখ 4 জুন 2024, বাংলা তারিখ 21 জ্যৈষ্ঠ, দিনটি হচ্ছে মঙ্গলবার। অপরা একাদশীর বাংলাদেশ পালনের সময় হচ্ছে সূর্যোদয় থেকে 9:51 পর্যন্ত। অপরা একাদশীর ভারতীয় পালনের সময় হচ্ছে সূর্যোদয় থেকে 9:21 পর্যন্ত। অপরা একাদশীর স্বার্থ মতে একাদশী পালনের সময়সূচি হচ্ছে বাংলা তারিখ 20 জ্যৈষ্ঠ, দিনটি হচ্ছে সোমবার, ইংরেজি তারিখ 3 জুন 2024। অপরা একাদশীর উপবাস বাংলাদেশে পালনের সময়সূচি হচ্ছে সকাল 7:12 থেকে 9:51 পর্যন্ত। অপরা একাদশীর উপবাস ভারতে এর পালনের সময়সূচি হচ্ছে সকাল 6:42 থেকে 9:21 পর্যন্ত। অপরা একাদশী পালনে কি পুণ্য লাভ হয় তা আমরা একাদশীর মাহাত্ম্য থেকে জানব। একাদশীর মাহাত্ম্য শুনলে এতে পুণ্য লাভ হয়, তাই অপরা একাদশীর মাহাত্ম্য শুরু করছি। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্য বা কি? আমার শুনতে ইচ্ছা করছে, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মা হত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীর মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সেই ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রোগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতিবার অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাশয় যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগিরনির মতো, পাপরূপ অন্ধকারে সূর্যের সদৃশ্য এবং পাপহস্তির সিংহের স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলের মতো বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ডে পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। পরিশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং একাদশীর সময়সূচিটি সনাতনী ভক্তদের কাছে শেয়ার করুন।
আর প্রতিটি একাদশীর সময়সূচি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় ডিএসডি মন্দির চ্যানেলের সাথে থাকুন। নমস্কার।